আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এই যে আমার স্ক্রিনের মধ্যে আমার নিজের ছবি দিয়ে তৈরি করা স্ট্যাটাস ভিডিওটা দেখতে পারতেছেন। এরকম স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে তৈরি করতে পারবেন। বর্তমান সময়ে জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে একটা বড় অংশ কিন্তু হচ্ছে নিজের ছবি দিয়ে তৈরি করা স্ট্যাটাস ভিডিও। আর আপনি এই বৃহৎ স্ট্যাটাস ভিডিওগুলা আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে কিভাবে তৈরি করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আমার আজকের এই ভিডিওতে। এবং আপনি চাইলেই যে ভিডিওগুলোকে রিলস, টিকটক এবং শর্ট ভিডিওতে আপলোড করতে পারবেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন, এই যে ফটোজ। তো আপনি কি করবেন, এই ফটোজ অপশনের উপর ক্লিক করবেন। তো এই ফটোজে ক্লিক করার পর আপনার গ্যালারিতে আপনার যত সব ছবি রয়েছে সব ছবিগুলো কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনি আপনার যেই ছবিটা দিয়ে আপনার স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখান থেকে একটা ছবিকে সিলেক্ট করতেছি। আপনিও আপনার পছন্দ মতো যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করুন। তো এইভাবে ছবিটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে নিজের দিকে এই যে অ্যাড অপশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করে দেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে কি করবেন, এই যে আপনার ভিডিও লেয়ারটা রয়েছে এটাকে হচ্ছে আপনি বাঁদিকে স্ক্রল করাবেন। তো বাঁদিকে স্ক্রল করার পর এখান থেকে এই যে ক্যাপকাটের যে ওয়াটার মার্কটা রয়েছে সেটাকে আপনি কি করবেন, এটাকে এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য এই ওয়াটার মার্কের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে আপনি হচ্ছে এই যে ডিলিট অপশন পেয়ে যাবেন। তো এই ডিলিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। এবার আপনি কি করবেন, এবার হচ্ছে আপনি যতটা লম্বা হচ্ছে ভিডিওটাকে তৈরি করতে চান আপনার ছবিটাকে টেনে ঠিক ততটা বাড়িয়ে নেবেন। এর জন্য আপনি কি করবেন, আপনার ছবির যে লেয়ারটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে মোটার মতো একটু অপশন দেখতে পাচ্ছেন, একটু মোটা করে। তো আপনি কি করবেন, এটাকে টেনে ডান দিকে বাড়িয়ে দিবেন। এই যেভাবে টেনে এটাকে বাম দিকে বাড়াবেন। তো আপনি আপনার ছবিটাকে যতটা বাড়াতে চান, মানে যত লম্বা ভিডিও তৈরি করতে চান ঠিক ততটাই কিন্তু এভাবে বাড়াবেন। এভাবে কিন্তু বাড়াবেন। তো আপনার ভিডিওটা বেড়ে কত সেকেন্ড হয়েছে এটা দেখার জন্য আপনি কি করবেন, এই যে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। যেমন আমার এখানে দেখুন, আমার এখানে কিন্তু দেখাচ্ছে 21, মানে আমি এখান থেকে যে ছবিটাকে অ্যাড করেছি সেটা কিন্তু বেড়ে 21 সেকেন্ড হয়ে গেছে। এখন যদি আমি এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করি তাহলে কিন্তু ওই ভিডিওটা 21 সেকেন্ডের ভিডিও হবে। তো আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনি আপনার ছবিটা দিয়ে যত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চান ঠিক তত সেকেন্ড এভাবে টেনে টেনে বাড়িয়ে নেবেন। তো এবার এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে নিচের দিকে অপশনগুলো রয়েছে সেগুলোকে আপনি হচ্ছে একটু বাঁদিকে স্ক্রল করাবেন। তো বাঁদিকে স্ক্রল করার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে অ্যাসপেক্ট রেশিও। তো আপনি কি করবেন, এটার উপর ক্লিক করবেন। তো এখান থেকে মূলত আপনাকে আপনার ভিডিওটার সাইজটা দিতে হবে। অর্থাৎ এখান থেকে আপনি যে আপনার ভিডিওটাকে টিকটক বা রিলস বা শর্ট ভিডিওর জন্য তৈরি করবেন সেটার সাইজ আপনাকে এখান থেকে দিতে হবে। তো সাধারণত স্ট্যাটাস ভিডিওগুলোর সাইজ কিন্তু এখান থেকে যে 9:16 হয়ে থাকে। তো আপনি কি করবেন, এই যে টিকটকের লোগোটা দিয়ে যে অপশনটা দেখতে পাচ্ছেন 9:16, তো আপনি কি করবেন, এটাতে এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটা কিন্তু এই টিকটক বা রিলস বা শর্ট ভিডিওর সাইজে কিন্তু পরিণত হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে এই যে টিক মার্ক পেয়ে যাবেন। তো আপনি এই টিক মার্কে ক্লিক করবেন। এবার যদি এখানে আপনার ছবিটার দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার ছবিটা কিন্তু যে সাইজ হওয়ার কথা, অর্থাৎ রিলস, শর্ট বা টিকটকের ভিডিওগুলোর জন্য যে সাইজ হওয়ার কথা তার থেকে কিন্তু ছোট হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এখানে লক্ষ্য করেন এই যে এখানে কিন্তু এখান থেকে আসবে ছবিটা উপরের দিকে কিন্তু এখান পর্যন্ত যাবে। তো এর জন্য আপনি কি করবেন, নিচে আপনার ভিডিওর যে লেয়ারটা রয়েছে সেটার উপর একবার ট্যাপ করবেন। তারপর এখান থেকে দুই হাত দিয়ে চেপে আপনার ছবিটাকে এভাবে বাড়িয়ে দিবেন উপরের দিকে এবং নিচের দিকে, যাতে সম্পূর্ণ একেবারে পারফেক্ট ভাবে বসে সেভাবে ছবিটাকে টেনে বাড়িয়ে দিবেন। তো এইভাবে ছবিটাকে পারফেক্ট ভাবে বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ইফেক্টস। আপনি আপনার এই ইফেক্টস অপশনটাকে খুঁজে বের করবেন। তো ইফেক্টস অপশনটাকে খুঁজে পেলে আপনি এখান থেকে ইফেক্টস এর উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি তিনটা অপশন পেয়ে যাবেন, এই যে ভিডিও ইফেক্টস, বডি ইফেক্টস এবং হচ্ছে স্টাইল। তো সবার প্রথমে আপনি এখান থেকে যে ভিডিও ইফেক্টস রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সামনে অনেকগুলো ইফেক্টস কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটা ইফেক্ট সিলেক্ট করে নেবেন। তবে অবশ্যই খেয়াল করবেন আপনার জন্য যেগুলো ফ্রি ভার্সনের ইফেক্টগুলো রয়েছে সেগুলো ব্যবহার করবেন। আপনি এখান থেকে প্রো লেভেলের যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটাকে সেভ করতে পারবেন না। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোনগুলো হচ্ছে ফ্রি এবং কোনগুলো হচ্ছে প্রো লেভেলের? তো এটাকে চেনার জন্য আপনি হচ্ছে অনেক ভিডিওতে দেখবেন যে হচ্ছে এখানে ফ্রি ট্রায়াল লেখাটা রয়েছে। তো যেই ইফেক্টের মধ্যে ফ্রি ট্রায়াল লেখাটা রয়েছে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না।
এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে যেমন হচ্ছে ফ্রি ট্রায়াল লেখাটা রয়েছে, অনেক সময় কিন্তু ফ্রি ট্রায়াল লেখাটা থাকে না, অনেক সময় ডায়মন্ডের মতো কিন্তু একটা চিহ্ন থাকে। তো আপনার কোনো ইফেক্টস বা কোনো কিছুর মধ্যে যদি ডায়মন্ডের মতো কোনো চিহ্ন দেখান, তাহলে কিন্তু আপনি ওইটাকে ব্যবহার করবেন না, কেননা ওইটাও কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো আপনার ফ্রি ট্রায়াল বা ডায়মন্ড যেটাই থাকুক, আপনি এটাকে ব্যবহার করবেন না। তো এবার এখান থেকে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে একটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো একটা ইফেক্টস এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটা ইফেক্টস বসিয়ে দিয়েছি, আপনি আপনার পছন্দ মতো একটা ইফেক্টস দিয়ে দিবেন। তো ইফেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে টিক মার্ক পেয়ে যাবেন, এই যে টিক মার্ক রয়েছে, তো আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে একটা অপশন পেয়ে যাবেন, এই যে বডি ইফেক্ট। তো আপনি কি করবেন, এই বডি ইফেক্টসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে এই যে বডি ইফেক্টস কিন্তু আপনার সামনে অনেকগুলো চলে আসবে, এখান থেকে আপনি হচ্ছে যে কোনো একটা বডি ইফেক্টস ব্যবহার করবেন। তো এখান থেকে আমি সাজেস্ট করব আপনি হচ্ছে 2 নম্বরে এই যে ইফেক্টসটা রয়েছে, আপনি এটাকে ব্যবহার করবেন। এটা যদি আপনি আপনার স্ট্যাটাস ভিডিওতে ব্যবহার করেন, তাহলে কিন্তু একটা প্রফেশনাল লুক কিন্তু আসবে। তো আমি এটা ব্যবহার করতে বলতেছি, আমার মনে হচ্ছে এটা ভালো হবে। আপনি চাইলে অন্যান্যগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার বডি ইফেক্টস ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে আপনি হচ্ছে টিক মার্ক পেয়ে যাবেন। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা মোটামুটি ভাবে একেবারে প্রস্তুত হয়ে গেছে। চলুন আপনাদেরকে যদি একটু প্লে করে দেখাই, দেখুন দেখুন ভিডিওটা কিন্তু কত সুন্দরভাবে আমার কিন্তু একটা স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। এবার শুধু আমাদের হচ্ছে মিউজিক, যে মিউজিকটা রয়েছে আর লেখাটা, সেটা কিন্তু অ্যাড করা বাকি রয়েছে। মিউজিক আর লেখাটা বাদে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু আমার স্ট্যাটাস ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনার স্ট্যাটাস ভিডিওটার মধ্যে মিউজিক এবং যে লেখাগুলো আসে সেটা কিভাবে অ্যাড করতে পারবেন। তো এটা দেখার আগে এখনো যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো আপনি যে আপনার ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিওটা তৈরি করলেন, সেটাতে যদি হচ্ছে আপনি মিউজিক বা হচ্ছে লেখা অ্যাড করতে যান, তাহলে কিন্তু আপনাকে আপনার হচ্ছে ইউটিউবে যেতে হবে এবং এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করতে হবে। তো চলুন কিভাবে আপনি কি ডাউনলোড করতে পারবেন সেটা আপনাকে একটু দেখাই। এর জন্য আপনি সবার প্রথমে আপনার যে ইউটিউবটি রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো ইউটিউবটি ওপেন হয়ে গেলে এখান থেকে আপনি সার্চ বারে চলে যাবেন এবং এখান থেকে লিখে সার্চ করবেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস ভিডিও। আবার বলতেছি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস ভিডিও। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু অনেকগুলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি আপনার ভিডিওটাতে যে স্ট্যাটাস ভিডিওটা ব্যবহার করতে চান, সেই স্ট্যাটাস ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নেবেন। ডাউনলোড করে কিন্তু আপনার গ্যালারিতে নিয়ে যেতে হবে। তো অনেকে রয়েছে যারা কিন্তু ইউটিউব থেকে হচ্ছে গ্যালারিতে ডাউনলোড করতে পারে না, তো তাদেরকে হচ্ছে আমি 1 সেকেন্ডে দেখিয়ে দিই যে কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাবেন। তো এর জন্য আপনি হচ্ছে যে ভিডিওটাকে আপনার পছন্দ হয়, যেটাকে আপনি ডাউনলোড করতে চান, সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। খুব দরকার। তো ভিডিওটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন শেয়ার। তো এই শেয়ার অপশনটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে এই যে অনেকগুলো অপশন কিন্তু পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এগুলাকে হচ্ছে বাম দিকে স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে 3 ডট এবং মোর লেখা থাকবে। তো আপনি কি করবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনি আপনার ফোনের স্ন্যাপটিউব বা ভিডমেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আবার বলতেছি, এখান থেকে আপনি আপনার স্ন্যাপটিউব বা ভিডমেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওটাকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান, তাহলে আপনার অবশ্যই ভিডমেট বা স্ন্যাপটিউব অ্যাপ্লিকেশনটি লাগবে। আপনার যদি ফোনে ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি অবশ্যই স্ন্যাপটিউব বা ভিডমেট যে কোনো একটাকে ইনস্টল করে নেবেন আপনার ফোনে আগে, তারপরে এই ইউটিউবের ভিডিওটাকে ডাউনলোড করবেন। আর আপনি স্ন্যাপটিউব বা ভিডমেট কিন্তু আপনার প্লে স্টোর থেকে পাবেন না, সেটা আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে। তো কিভাবে ডাউনলোড করতে পারবেন, যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে এটাকে আগে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আপনি আপনার স্ন্যাপটিউব বা ভিডমেট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ডাউনলোড। তো আপনি কি করবেন, এই ডাউনলোডের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি এই যে আবার ওই যে ডাউনলোড অপশন আসবে, তো এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। তো তারপর এখানে একটা অ্যাড আসতে পারে, তো আপনি এই অ্যাডটাকে দেখে স্কিপ করে দিবেন। তো এই অ্যাডটাকে দেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু এখানে এই যে দেখুন ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি যে প্রসেসে দেখালাম সেই প্রসেসে আপনি একটা হচ্ছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস ভিডিওকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি আবারও চলে আসবেন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে, যেখানে আপনি স্ট্যাটাস ভিডিওটাকে তৈরি করতেছিলেন। তো এখানে আসার পর আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে আপনি হচ্ছে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ওভারলে। তো আপনি কি করবেন, এই ওভারলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আবারও এই যে অ্যাড ওভারলে অপশন আসবে, তো আপনি এখান থেকে আবারও এই অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি উপরের দিকে এই যে ভিডিওস নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে ভিডিওস। তো আপনি কি করবেন, এই ভিডিওসে ক্লিক করবেন। তো এই ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের গ্যালারিতে যতগুলো কিন্তু ভিডিও রয়েছে সবগুলো এখান থেকে শো করবে। তো এখান থেকে একটু আগে আপনি যে হচ্ছে আপনার ইউটিউব থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের স্ট্যাটাস ভিডিওটাকে ডাউনলোড করলেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, ক্লিক করে দিবেন।
তারপর এখান থেকে কিন্তু আপনার স্ট্যাটাস ভিডিওটার উপরে কিন্তু এটা চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে নিচের দিকে আপনি কি করবেন, এই যে আপনার হচ্ছে স্ট্যাটাস ভিডিও অর্থাৎ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস ভিডিও যে লেয়ারটা রয়েছে, আপনি এই লেয়ারটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে নিচের দিকে এই যে অপশনগুলো রয়েছে, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে হচ্ছে বাম দিকে স্ক্রল করাবেন। তো বাম দিকে স্ক্রল করে প্রায় একেবারে অনেকটা স্ক্রল করাবেন, স্ক্রল করতে করতে একেবারে শেষের দিকে চলে যাবেন, প্রায় শেষের দিকে, একেবারে আবার শেষের দিকে না। তো স্ক্রল করতে করতে বাম দিকে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে মাস্ক। আবারও ভালোভাবে লক্ষ্য করুন, এই যে মাস্ক নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই যে মাস্ক। তো আপনি কি করবেন, এই যে মাস্ক অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে 2 নম্বরে যে অপশনটা আপনি পেয়ে যাবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন আপনার ভিডিওর স্ট্যাটাসের মধ্যে কিন্তু এটা চলে গেছে। তো এটাকে আপনি কি করবেন, এভাবে টেনে আপনার যে লেখাটা রয়েছে লেখাটার মধ্যখানে আপনি নিয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি ভালোভাবে একটু খেয়াল করুন, এই যে নিচের দিকে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো দিয়ে। ভালোভাবে খেয়াল করুন, এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন তীর চিহ্নের মতো দিয়ে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি এটাকে কি করবেন, এটাকে নিচের দিকে এভাবে টেনে দিবেন। তো টেনে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে কালো কালারের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আপনি এখান থেকে কি করবেন, এখান থেকে হচ্ছে নিচের দিকে এই যে টিক মার্ক পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই যে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওর উপর আপনি যে হচ্ছে মিউজিকটা এবং যে লেখাটা অ্যাড করলেন সেটা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি এটাকে আপনার ভিডিও যে জায়গায় বসাতে চান সে জায়গায় বসিয়ে দিবেন। এবং যদি এটাকে ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে এভাবে 2 হাতের আঙ্গুল দিয়ে চেপে এটাকে টেনে এভাবে বড় করবেন, অথবা চাইলে আপনি এভাবে ছোট করতে পারবেন। তো আপনার যদি বড় করার প্রয়োজন হয় বড় করবেন, যদি ছোট করার প্রয়োজন হয় ছোট করবেন। তারপরে এভাবে কি করবেন, আপনার ভিডিও যে জায়গায় বসিয়ে দিলে এটা সুন্দর দেখায় সে জায়গায় এভাবে বসিয়ে দিবেন। তো দেখুন আমার ভিডিওটা কিন্তু খুব চমৎকারভাবে আমার স্ট্যাটাস ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখানে বলতে পারেন ভাই আপনার মিউজিকটা কই, তো এখানে কিন্তু আমি আমার কপিরাইটের কারণে মিউজিকটাকে অফ করে রেখেছি। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন আমি কিন্তু আমার ভলিউমটাকে একেবারে 0 করে রেখেছি। তো আপনি যখন আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিডিওটাকে এখানে অ্যাড করবেন, অটোমেটিক্যালি কিন্তু ওই ভিডিওটার যে মিউজিকটা থাকবে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আমি মূলত কপিরাইটের কারণে এটাকে রিমুভ করে রেখেছি। তো চলুন আপনাদেরকে আরেকবার ভিডিওটা প্লে করে দেখাই। তো দেখুন ভিডিওটা কিন্তু খুব চমৎকারভাবে আমার কিন্তু প্রস্তুত হয়ে গেছে, একেবারে প্রফেশনাল লোকে কিন্তু আমার স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় যেটা আমি তখন বলতে ভুলে গেছিলাম, যে আপনি আপনার ভিডিওটাকে স্ক্রল করে একেবারে শেষের দিক যাবেন। তো শেষের দিক আসার পর আপনি যদি এখান থেকে দেখেন যে আপনার ইমেজটা হচ্ছে বেড়ে গেছে আর আপনার যে স্ট্যাটাসটা সেটা কমে গেছে, তাহলে আপনি কি করবেন, যে অংশটা বেড়ে গেছে বা ছোট হয়ে গেছে সেগুলোকে টেনে বা কেটে আপনি সমান করে নেবেন। যেমন আমার এটা বেড়ে গেছে, আমি যদি এটাকে ছোট করতে চাই তাহলে আমি কি করবো, এটার উপর এখান থেকে ট্যাপ করব। তারপর এখান থেকে যে স্প্লিট রয়েছে সেটাতে ক্লিক করব। তারপর এখান থেকে যে অংশটাকে কেটে ফেলতে চাই সেটার উপর ক্লিক করব। তারপর এখান থেকে যে নিচে ডিলিট রয়েছে ডিলিটে ক্লিক করব। তাহলে কিন্তু দেখুন এটা কিন্তু আমার এবং উপরেরটা কিন্তু সমান হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি সমান করে নেবেন, তারপর এটা কিন্তু আপনার ডাউনলোড করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে। তো এবার হচ্ছে ছবিটাকে সেভ করার পালা। তো সেভ করার জন্য আপনি কি করবেন, এখান থেকে উপরের দিকে এই যে এক্সপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এক্সপোর্ট। তো আপনি কি করবেন, এই এক্সপোর্টের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সামনে অ্যাড আসতে পারে, তো আপনি এই অ্যাডটাকে দেখে এখান থেকে স্কিপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে একটু প্রসেসিং নেবে, প্রসেসিং এ একটু ওয়েট করবেন। তো প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি হচ্ছে উপরের দিকে এই যে ডান অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসে কিন্তু খুব সহজে আপনি আপনার যে কোনো ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন, এবং চাইলে সেই স্ট্যাটাস ভিডিওটাকে আপনি হচ্ছে আপনার ফেসবুকের রিলস, টিকটক এবং শর্ট ভিডিওতে আপলোড করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রাফিউল ইসলাম। তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।